নমস্কার বন্ধুরা, পায়েলের রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিলি প্রন। তো আমরা তো সকলেই সবসময় চিলি চিকেন খেয়ে থাকি। তো চলুন আজকে চিলি প্রনটা বানিয়ে দেখি কেমন লাগে খেতে। বেশ বড় সাইজের চিংড়ি আমি ছাড়িয়ে শুধু লেজটুকু রেখেছি, মাথাটা ফেলে দিয়ে শিরাটা ফেলে দিয়ে শুধু লেজের অংশটুকুই রেখেছি। তো চলুন চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নিই। এখানে আমি দিয়েছি আদা রসুনের পেস্ট আর দেব গোলমরিচ গুঁড়ো, বেশ খানিকটাই দিলাম। চাইনিজ খাবারে গোলমরিচ গুঁড়োটা বেশ ভালোই যায়। তো এবার দেব স্বাদ মতো নুন, একটু সয়া সস আর দেব একটা ডিম দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। নিয়ে আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। চিংড়ি মাছ তো একটু ভাপ লাগলেই সিদ্ধ হয়ে যায়, তো ওভারনাইট রাখার কোনো প্রয়োজন নেই। তো আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম ম্যারিনেট করে। তো চলুন এদিকে চিলি চিকেনের গ্রেভির জন্য যেসব জিনিসগুলো লাগবে এখানে রেডি করে নিয়েছি নুন, একটু কাশ্মীরি রেড চিলি, পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন কুচি, আদা কুচি, ভিনিগারের মধ্যে আমি কাঁচা লঙ্কাটা ভিজিয়ে রেখেছি। আর অন্যদিকে যেসব সসগুলো লাগবে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, টমেটো সস, গ্রিন চিলি সস, সয়া সস, নুন আর কাশ্মীরি রেড চিলি। তো চলুন আমার 2 ঘন্টা পর আমি চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বের করে কর্নফ্লাওয়ার দিয়ে এবার মেখে নিচ্ছি, কারণ এগুলোকে আমার আবার ভাজতে হবে। তো আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি, সাদা তেলে আমি পকোড়াগুলো ভেজে নেব। তো একে একে আমি সমস্ত চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সাবধানেই ছাড়তে হবে, নাহলে কিন্তু তেল ছিটে লাগবে গায়ে। তো দেখুন এদিকে আমি বেশ লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। চলুন এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। আরও যে বাকি চিংড়ি মাছগুলো আছে ওগুলো আমি ভেজে নেব। তো এদিকে আমি গ্রেভির জন্য সাদা তেল দিয়েছি রসুন কুচি আর আদা কুচি তেলের ওপর দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো আমি হালকা সতে করে নেব, খুব ভাজার প্রয়োজন নেই। এবার আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুনটা কিন্তু খুব বুঝেই দিতে হবে, যেহেতু অনেকগুলো সস আমি ব্যবহার করব আর সমস্ত সসেই কিন্তু নুন থাকে। তো আমি নুনের পরিমাণটা এখন একটু কমই দিলাম। আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি সমস্ত সসগুলো দিয়ে দেব টমেটো সস, সয়া সস আর গ্রিন চিলি সস। সমস্ত সস আমি একে একে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত সস আর পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিলি প্রন আমি মিষ্টি মিষ্টি পছন্দ করি, আপনারা যেমন পছন্দ করেন সেই বুঝেই চিনিটা ব্যবহার করবেন। তো আমি একটু বেশি পরিমাণেই চিনি ব্যবহার করলাম। তো এবার সমস্ত কিছু আমি মিক্স করে নিয়ে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু আবারও মিক্স করে নেব। এরপরে আমি ভিনিগারে যে কুচি করে কাঁচা লঙ্কাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে আবারও সমস্ত কিছু মিক্স করে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতোই জল দেবেন, গ্রেভিটা কেমন রাখতে চান আপনারা। এবার সমস্ত কিছু খুব ভালো করে আমি ফুটতে ছেড়ে দেব। অন্যদিকে আমি চিংড়ি মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম, যে মশলাটুকু বেঁচে গিয়েছে তাতেই আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু জল দিয়ে আমি গুলে নিলাম। তো অন্যদিকে আমার চিলি প্রনটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে। আমি যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আমি এই পর্যায়ে দিয়ে দেব।
দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে হবে, কর্নফ্লাওয়ার নইলে জমাট বেঁধে যাবে। আবারও একটু এটাকে ফুটুক, তারপরে আমি নামিয়ে নেব। গ্রেভিটা একটু ঠিক হয়ে এলেই আমি নামিয়ে নেব। বেশি শুকনো আমি করব না, যেহেতু আমি এটা রাইসের সাথে সার্ভ করব, তো একটু গ্রেভি আমি রাখবো। তো দেখুন চিলি প্রন একদম রেডি। তো কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নতুন কোনো রেসিপি জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।